গাছ বৃক্ষরূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, মহিরুহ রূপে বাংলার বর্তমান এবং ভারতবর্ষের বর্তমান এক বিশিষ্ট ফুটবলার চেন্নাই এফসিতে সুনামের সাথে ফুটবল খেলছেন এবং আমাদের অঞ্চলকে গর্বিত করছেন এবং আগামী দিনে আরও গর্বিত করবেন এই স্বপ্ন, এই বিশ্বাস আমরা রাখছি। এবার আমরা আমাদের সংঘে যে সংগঠিত করেন আমরা সকলকে অনুরোধ করবো তৎকালীন মধ্যে অভিনন্দিত করবার জন্য। এনারা প্রত্যেকেই এক একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ফুটবল জগতে, আমরাও আজ আনন্দিত ওনাদেরকে পেয়ে এবং ওনারাও এই অথমে আমরা সকলকে বলবো তৎকালীন মধ্যে অভিনন্দিত করবার জন্য। আজকে সেই দিনটা মনে করছে সীমাউকরীকে সূর্য গুহ আটকে দিয়েছিলেন, তখন মধ্য আকাশে সীমাউকরীর সাফল্য সেই সময় সীমাউকরীকে আটকে দিয়েছিলেন সফলভাবে এবং এই সত্যি কালিদাসের সপ্তশী ফুটবল একাডেমির প্রাণ করে রণজিৎ দাসু সংগঠিত করছেন সত্যরঞ্জন মৌলিক মহাশয়, ফুটের ক্লাবের মাননীয় সভাপতি এবং একই সাথে সংগঠিত করছেন ফুটের ক্লাবের সম্পাদক রাজা চ্যাটার্জি মহাশয়। আমরা ফুটারি ক্লাবের তরফ থেকে ফুটারি ক্লাবের জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ আশিস মাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ফুটবল একাডেমি শুভারম্ভ ফুটারি ক্লাবের সহযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বর্তমান ভারতবর্ষের ফুটবলার জিতেন দত্ত, উপস্থিত রয়েছে বিশিষ্ট ফুটবলার এবং বিশিষ্ট প্রশিক্ষক ফুটবল প্রশিক্ষক ক্লাবের অনূর্ধ্ব 13 দলের বিশিষ্ট প্রশিক্ষক ফিরোজে, উপস্থিত রয়েছে নতুন ছেলে ফুটবল ফুটবলার সুব্রত ঘোষ মহাশয়, প্রত্যেকের খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। ফুটারি ক্লাবের সম্পূর্ণ উদ্যোগে কালিদাসের সপ্তশী ফুটবল একাডেমি আজ পথ চলা শুরু করল। অনূর্ধ্ব আরও 12 বছর বয়স যে সকল ছোটো ছোটো ভাই বোনেদের তাদের অভিভাবকের কাছে আমরা অনুরোধ রাখছি, আপনারা যারা স্বপ্ন দেখছেন আপনাদের বাড়ির ছোটো ছোটো ভাই বোন মোবাইল থেকে দূরে সরে বা। তো কালুদা, আজকে থেকে তো তোমার এই ক্যাম্পটা শুরু হলো, তো কীরকম লাগছে আর তোমার প্ল্যান কি, যে ভবিষ্যতে তুমি এই ক্যাম্পটাকে নিয়ে কতটা কি ভাবছো? আজকে তো ফুটবল ক্লাব আমাদের এখানে অনেক প্রাচীন ক্লাব, এখানে অনেক বড় বড় ফুটবলাররা এই ক্লাবের সাথে যুক্ত। আমরা চাই যেখানে টডলার গ্রুপ যাদের বয়স ধরো 6 বছর 7 বছর 8 বছর, তার জন্য এই মাঠটা যথেষ্ট বেটার। তো এখান দিয়ে আমরা যেহেতু গ্রাসরুট ডেভেলপমেন্টের কাজ করছি, তো আমাদের আশা আছে এখানে আমরা যদি সেইভাবে কাজ করতে পারি তাহলে ইন ফিউচার এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আমরা তুলতে পারি। আর ক্লাবটা অবশ্যই আমাদের দারুণভাবে সাহায্য করছে। থ্যাংক ইউ। হ্যাঁ, রয়েছেন রণজিৎ দাসু, রয়েছেন রঞ্জিত দত্ত, রয়েছেন সঞ্জয় চক্রবর্তী, রয়েছেন সাহেব দাস, এনারা প্রত্যেকেই বিশিষ্ট ফুটবল। এখানে দেখা যাক, হ্যাঁ দারুণ একটা ডিফেন্স ছিল, দারুণ ডিফেন্স এগিয়ে চলেছে, না দেখা যাক শেষে প্রচেষ্টা সফল, চেষ্টা ছিল, একটা দারুণ অর্জন করেছিল কিন্তু শেষটি সেই কৃপা আজকে ধরনের পর্যবেক্ষণ করতে পারেনি। কিন্তু দেখা যাক এরপর সুন্দর সুন্দর মুহূর্ত এবং ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তাদের কিভাবে পূর্ণতা নজির আছে। একটা ব্যাটটি সুন্দর একটা চেষ্টা, না প্রক্রিয়া করেছে, এগিয়ে জীবনের চেষ্টা দারুণভাবে দেখিয়ে ডিফেন্ডার দারুণভাবে কাছে পারে খেলোয়াড় সুন্দরভাবে রক্ষা করলেন। খেলোয়াড়কে পরিবেশ করবে সিদ্ধান্তকে নেবে সেইভাবে খেলার জন্য। একটা হাত ধরি, প্রায় দারুণ একটা হাত ধরার চেষ্টা ছিল কিন্তু না, উইকেট জন্য প্রতিহত হয়েছে 5 বছরের বাইরে। একটি 85 খেলোয়াড় নিচ্ছেন
সাইড ব্যাক বল নম্বর 5 ব্যাক দিচ্ছে সবাইকে দারুণ চেষ্টা না অপোনেন্ট দলের প্রতিপক্ষের সুন্দর একটা চেষ্টা 7 নম্বর কাছে গেল দারুণ একটা চেষ্টা করছে দেখা যাচ্ছে প্রতিপক্ষ না সুন্দর চেষ্টা খেলা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক এরকম একটা শরীর ভাষা দুই দলের খেলোয়াড়দের মধ্যেই আমরা লক্ষ্য করছি। আমরা এটাই চাই সুন্দর প্রতিদ্বন্দ্বিতা সুন্দরভাবে কিভাবে উন্নত নদী রাখুক একটা চেষ্টা দারুণ দারুণভাবে গোলরক্ষক বল খেললেন অসাধারণ একটা চেষ্টা দেখা যাক সাইডটা করলে না একটা সুযোগ হয়ে গেছে না সেখানবাসী সপ্তশূন্য ফুটবল একাডেমি খেলোয়াড়দের নিয়ে যাদের বয়স 12 বছরের নিচে সেই সকল ছাত্রছাত্রীরা এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছে। আর সেই শুভ উদ্বোধন করতে এই কিছু ম্যাচের মধ্যে আমাদের আজকের ফুটবল প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হচ্ছে। আপনারা যারা খেলোয়াড়দেরকে উৎসাহিত করছেন যারা দর্শক রয়েছে তাদের ফুটবল অনুরাগী রয়েছে তাদেরকে অনুরোধ করবো আপনারাও খেলোয়াড়দের উৎসাহিত করুন। এই ছোট্ট ছোট্ট খেলোয়াড়েরা আগামী দিনে নিজেদের ভর্তুকি সংশোধন করে বৃহত্তর আমিরা নিজেদেরকে দক্ষ ফুটবলার রূপে প্রতিষ্ঠিত করবে এই স্বপ্ন আমরা দেখছি প্রত্যেকেই। এদের প্রত্যেকের বয়স কারোর বয়স 7 বছর 8 বছর আবার কারোর 9, 10, 11, 12 প্রত্যেকেই ছোট্ট ছোট্ট কুড়ি। এই কুড়িগুলি আগামী দিনে বৃহত্তরভাবে নিজেদেরকে সুস্থরূপে প্রকাশিত করতে পারবে কিনা তার জন্যই তো অনুশীলন তার জন্যই নিজেদেরকে ঘষে লেগে তৈরি করা প্রশিক্ষকরা রয়েছে সংশোধন করবেন নিজের পাঠ বিভিন্ন বিষয় কীভাবে পজিশন নিতে হয় কীভাবে প্রতিদ্বন্দ্বী দলে খেলোয়াড়কে এড়িয়ে গোলের সুযোগ তৈরি করতে হয় বল ফুটবলের এই দুটো পরিভাষায় আস্তে আস্তে শিখতে খেলোয়াড়রা একটা সুন্দর চেষ্টা দেখা যাচ্ছে কেউই হার না মানার একটা চেষ্টা প্রত্যেকেই তাদের যে জেতবার অদম্য আকাঙ্ক্ষা সেটা প্রকাশিত হচ্ছে খেলোয়াড়দের মধ্যে। খেলার ফলাফল বৈষম্য এখনো পর্যন্ত কোনো দল গোল করে উঠতে পারেনি কিন্তু গোল হওয়ার মতো সুযোগ তৈরি হচ্ছে। দারুণ সুযোগটা আইপের জন্য ব্যর্থ হয়েছে আবার একটা চেষ্টা ছিল ছোট্ট ছোট্ট পায়ে বড় একটি দল সেটাকে ঠিক করা এই একটা চেষ্টা দেখা যাক। আমার একটা সুন্দর গল্পে সব দিয়েছে কিন্তু গোলরক্ষকের হাতে চলে গেছে দেখা যাক ডিফেন্ডার প্রতিহত করেছেন দেখা যাক 7 নম্বর কাশিদারি কি খেলোয়াড় কি করতে পারে দেখা যাক না প্রতিহত হয়েছে আবার একটা সুন্দর সংযুক্ত হয়েছে দেখা যাক কি হয় আমাদের ছোট্ট খেলোয়াড়টি চেষ্টা করছে নানাভাবে চেষ্টা করছে যাতে একটা আকাঙ্ক্ষা গোল করবার জন্য দেখা যাচ্ছে আবার একটা সুযোগ দেখা যাচ্ছে দেখা যাক 4 নম্বর যাত্রী বলিত ছোট্ট খেলোয়াড়টি তার থেকে বেশ বড় কিন্তু খেলোয়াড়ের সাথে লড়াই করছে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে এই ছোট্ট বয়সেই তারা জোরে জোরে শট দিতে সক্ষম একটি অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে যেটি ফাউল দিয়েছে দেখা যাক এই ফিজিক থেকে গোল হয় কিনা
দারুণ একটা চেষ্টা, অল্পের জন্য লক্ষ্য করতে হয়েছে। চেষ্টা ছিল, ভালোই একটা চেষ্টা দিক থেকে, আর অল্পের জন্য হলো না, সুন্দর একটা প্রচেষ্টা ছিল। ছোট্ট ছোট্ট পাশে বন্ধু খুলতে পারে চেষ্টা, অল্পের জন্য লক্ষ্য করছেন, দারুণ হবে, দারুণ ঠিকঠাক গোলরক্ষক রক্ষা করেছেন। আসলে এগুলো প্রত্যেকেই কম বেশি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা বলবো খেলোয়াড়দেরকে সেইভাবে একটা চেষ্টা, দেখা যাক না সেই দ্রুত লড়াই চলছে এখন করতে পারে, দেখা যাক একটি বল নিয়ে। জোরন কাকু কিছু বলো এই ক্যাম্পের বিষয়ে। কি বলার নেই, খুব সুন্দর একটা আয়োজন জেলার তরফ থেকে, এবং খুব ভালো লাগছে এই বাচ্চারা এখানে খেলাধুলো করছে। ট্রেন ক্লাবের সবাইকে অনুরোধ করবো, তোমরাও আগামী দিনে তোমাদের বাচ্চা, তোমাদের ছেলে পুলে বা তোমাদের পাড়া থাকলে আমাদের ক্লাব মাঠে নিয়ে আসো। ক্লাব মাঠে একটা পানীয়ের ব্যবস্থা হবে, তারা এসে প্র্যাকটিস করবে। এই বলা গড়ে তোলা হয়েছে এবং তাদের মধ্যে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দ্বিতীয় ক্লাবের প্রাঙ্গণে 8 থেকে যাত্রা শুরু করল। সম্পূর্ণভাবে বিভিন্ন সহযোগিতা করতে করবে এবং নিজেদের অতীত দিনের যে সুনাম, বর্তমান সময়ে যে সুনাম ক্রীড়া সংগঠন রূপে, সাংস্কৃতিক সংগঠন রূপে, সামাজিক সংগঠন রূপে সেই ভূমিকাকে অবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাবে এই বিশ্বাস আমাদের সকলেরই রয়েছে। এবং আমরা আশাবাদী যে এই ফুটবল প্রশিক্ষণ থেকে বেশ কিছু ছাত্রছাত্রী আগামী দিনে নিজেদেরকে বৃহত্তর বাংলায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। আমাদের ফুটবল প্রশিক্ষণ শিবিরের অনুশীলনগত ছাত্রছাত্রীদের মধ্যে ইতিমধ্যে প্রশিক্ষণ তাদের নিজের যোগ্যতা আমার অর্জনে সক্ষম হয়েছে। সুন্দর একটি প্রচেষ্টা ছিল, এটুকু সব দেওয়া, দৌড়ে নিজের পজিশন তৈরি করা, অর্থাৎ উল্টা বল উইদাউট বল, বল ছাড়া এবং বল নিয়ে ফুটবল খেলার যে দুটি পার্ট, দুটি অংশকে এখন থেকেই যেন নিজেরা কীভাবে পজিশন নিতে হবে, কীভাবে প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়কে এড়িয়ে গোল করতে ঠিক নিজের পজিশনটা নিতে হবে, এগুলো প্রত্যেকের মধ্যে আস্তে আস্তে জাগ্রত হচ্ছে এবং আমরা খেলোয়াড়দের দেখতে পাচ্ছি প্রত্যেকেই সেইভাবেই তাদের শরীরী ভাষা, তারা তাদের ক্রীড়া নৈপুণ্যতা নদী রাখতে শুরু করে দিয়েছে। 4 নম্বর জার্সি দলের খেলোয়াড় খেলছে, তার বয়স 5 থেকে 6 বছর, কিন্তু তার শরীরী ভাষা যেভাবে নিজের গোল করবা বা গোল করাবা এই চেষ্টা রয়েছে, তাকে এখন সুন্দর একটা চেষ্টা ছিল কিন্তু খেলার ফলাফল স্বর্গীয় শেফালি মাসির সবকিছু ফুটবল একাডেমি খেলোয়াড়দের নিয়ে দুটি দল গড়ে তুলে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তার ফলাফল কিন্তু গোল করবে। দেখা যাক দক্ষতার সাথে প্রতিদ্বন্দ্বী দলের যে স্টপার ব্যাক তিনি বলটিকে বিপদ সীমার বাইরে বের করে দিয়েছেন। এবার গোলটি করছেন এ প্রান্তের ফুটবল মাথা ছোঁয়াতে পারেননি, স্বাভাবিকভাবে আবার প্রতিদ্বন্দ্বী দলের পক্ষ থেকে বলছেন ঠিকঠাক পাস দেওয়া, বল পজিশন, পাস চেষ্টা না অল্পের জন্য
সুন্দর একটা সুযোগ তৈরি হয়েছিল। চাপার ব্যাচে একটি দ্বিতীয়ার্ধে চলছে খেলা ফলাফল গোল শূন্য। অনূর্ধ্ব 12 বছর বয়সের ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দর একটি প্রচেষ্টাকে বাস্তবায়িত করেছে। দারুণ একটি গোলের মধ্যে দিয়ে 1-0 গোলে নিজের দলকে এগিয়ে দিলেন। 7 নম্বর জাতি পরিণত আমাদেরই একজন আগামী দিনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সুন্দর সুন্দর আক্রমণ গতি আক্রমণ, এর মধ্যে থেকে জয় সুযোগ গোল করতে সক্ষম হয়েছে 7 নম্বর আবার একটা সুযোগ সুন্দরভাবে রক্ষা করেছে। সিদ্ধান্ত চূড়ান্তরে যেভাবে বলছেন সেইভাবে খেলোয়াড়দেরকে বলবো আপনারা বল বসে সেইভাবে সত্য সুন্দর সুন্দর একটা দারুণ চেষ্টা দেখা যাচ্ছে কিনা খেলার ক্ষমতা ফেরাবার মতো একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু ক্ষমতা ফেরেনি। খেলার ফলাফল 1-0। আবার আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজেকে নিয়ে যাচ্ছে নওয়াজের শুরুতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আমাদের স্বপ্ন খেলোয়াড়, যার বয়স হয়তো 8, কিন্তু সুন্দরভাবে একটা অসাধারণ গোল। গুড বল বল না পারা গেল খেলার ফলাফল 1-0। কি এত খাচ্ছি আজকে তোর জন্য কিছু আছে তো? দল 1-0 করে এগিয়ে রয়েছে। দেখা যাক খেলার সমতা ফেলতে পারে কিনা দেখা যাক। দ্বিতীয়ার্ধে প্রায় সমাপ্তির সম্মুখে আমরা চলে এসেছি। দল দুটি ম্যাচের ব্যবস্থা করা হয়েছে ফুটবল করবো অধিবাসী করবো, তাদের সকলকে অনুরোধ করবো খেলোয়াড়কে প্রোৎসাহিত করুন এবং আগামী দিনে সকল উদ্যোগে হতে পারে তার জন্য আপনারা এই খেলোয়াড়রা আগামী দিনে অনেকেই সকল ফুটবলার হয়ে উঠতে পারবে এই বিশ্বাস আমাদের আছে। আর এই ছোট্ট বয়সেই তারা যেভাবে দল ধরছে, দল ছাড়ছে, যেভাবে পজিশন দিচ্ছে এবং এই মুহূর্তে একটা একটু আগে যে গোলটি হবে দেখলাম অসাধারণ কিন্তু তাই ছাত্রদের পরিচিত খেলোয়াড় যেভাবে গোল করলো সেটাকে বোঝা যাচ্ছে খেলোয়াড়রা অনেকেই আগামী দিনে অনেক সুন্দর আগের একটি দেখি এগিয়ে যেতে সক্ষম হবে। এই ছোট্ট ক্রিকেটের মাঠের মাঠ ছাড়িয়ে তারা আগামী দিনে গ্যালারি ঘেরা সেই বড় মাঠ, যে মাঠ আমাদের প্রত্যেক ফুটবল প্রেমী বা ফুটবল খেলোয়াড়ের স্বপ্ন। কেউ নিজেদের দল হয়ে খেলবে, মন বাগানের হয়ে খেলবে। আজকের সময় দাঁড়িয়ে আমাদের একটি দলের সকল শব্দকে বাস্তবায়িত করার মাধ্যমে সেই শব্দকে ছেড়ে রাখার জন্য এই খেলোয়াড়দেরকে গড়ে তোলা এই দল জাতীয় গ্রুপের দল সমাধান হতে পারে কিনা এই সুযোগ থেকে খেলা ফলাফল খেলা শেষ। खेल के बारे में कुछ बताइए।
अच्छा लग रहा है हम लोग को इधर आके। ऐसा ही मतलब हम लोग तो देर ही रहता है लोग दादा के, हम लोग भी चाहते हैं दादा का एकेडमी और अच्छा हो और इधर से अच्छा बच्चा लोग निकले जो आगे जाके बंगाल गाँव में खेले या फिर और अच्छा बच्चा खेले। आप कुछ बताइए। वही मैं बोलना चाहता हूँ, इतने छोटे छोटे बच्चे लोगों को देख के बहुत अच्छा लग रहा है और विश करूँगा कि यहाँ से और भी प्लेयर ऊपर जाए, टीवी पे देखे उनको लोग और इन्वॉल्व रहे फुटबॉल के साथ। और खालूदा को भी हम लोग बहुत सपोर्ट करते हैं। আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। না 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 ঘুরলে ভালো হবে না। এখান দিয়ে থ্রো কর, এখান দিয়ে ভাই, এখান দিয়ে থ্রো কর। এখানে তিনজন মহিলা ফুটবলার ফুটবল খেলছে যাদের বয়স 12 থেকে 16 বছর, 3 জন। এবং একজনকে আপনারা বুঝতেই পারবেন না, কিন্তু দারুণভাবে যখন দেখবেন সুন্দর একটা আক্রমণ করছে, দারুণ একটা গোল করছে, এটা করতে আমি ধরে গেল 3 জন মহিলা ফুটবলার। আর কি বড় কর না, আর কি জানা বড় করবো পিকু, বড় করবো টিকেট ফুটবল। এই শেফালি বসুর সাথে ফুটবল একাডেমিতে ছাত্র এবং ছাত্রীরা প্রত্যেকে ফুটবল অনুশীলন করে এবং ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা। এই দেবু প্রেস কর পুরো বেরো। এর মধ্যে একটি ছাত্রী যারা চূড়ান্তকে রেজাল্ট দিয়েছে 81% উত্তীর্ণ হয়েছে, একই সাথে পড়াশোনার সাথে খেলাধুলাকে সমান অধিকার দিয়েছে। আমরা আমাদের সুভায়না দাসগুপ্ত ফাউল আছে সুভায়না দাসগুপ্ত 81% বাবা মায়ের কাছে, বিশেষ করে বাবার কাছে একটাই আবদার, আমাকে ফুটবল খেলতে হবে এবং তার বাবা ফুটবলার এবং তিনিও চায় যে তার মেয়ে যদি ফুটবল খেলতে চায়, ফুটবল খেলন প্রতিষ্ঠিত করতে চায়, ফুটবল খেলন তার বাবা ফুটবল খেলতে এখানে এই সুভায়না পাই বল। সুভায়না 81% মাধ্যমিক পাস উত্তীর্ণ হয়েছে এবছর যুব বিকাশ স্কুলের পক্ষ থেকে। এখানে 3 জন মহিলা ফুটবলার খেলছে যাদের বয়সের ছেলেদের সাথে সমান দক্ষতায় নিজেদের হাত ধরে দেওয়ার দারুণ একটি চেষ্টা নিয়েছিল 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, গোলাপি রঙের জার্সি পরিহিত খেলোয়াড়। অল্পক্ষণে লক্ষ্য করতে হয়েছে খেলার মানচিত্র যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। খেলার ফলাফল 18 পর্যন্ত গোল শূন্য। 12 থেকে 16 বছর বয়সের সরিয়া সেখানে কাছে সদস্য খেলা খেলছে। এই ফুটবল
এবং এখনো পর্যন্ত দু দলের কেউ গোল করতে সক্ষম হয়নি। খেলার ফলাফল গোল শূন্য। আক্রমণে খেলা চলে গেছে। যে কোনো মুহূর্তে খেলার মানুষ পথ বদলে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো দল যেতে পারে। আরও কি মনে হলো মহিলা ফুটবলার আক্রমণে আসেন দেখলেন সমানভাবে তার থেকে লম্বা পুরুষ হলেও তাকে ধাক্কা দিয়ে ট্যাকেল করলো। নীল জার্সি পরা দলেরা 1-0 বলে এগিয়ে গেল। কিন্তু আমরা বলবো খেলার ফলাফল 1-0 নীল জার্সি পরিহিত দল। আমরা তো বাইরে ওই বসে আছি, দাঁড়িয়েছি। সুভায়ানা একটু চেষ্টা করেছে, দারুণ ভালো দেখা যাক লাভলি খেলা ফলাফল গোল হচ্ছে দাদা কিভাবে চাকরি খেলোয়াড় ক্ষমতা খেলতে পারে। আমাদের পুরো ছোট্ট এই ফিল্ডিং করছে দক্ষতা, দুজনকে তিনজনকে কাটিয়ে দেওয়াছে দক্ষতা, সক্ষম হচ্ছে এই অল্প দিনের প্রশিক্ষণের মধ্যে সেই তিনটি দলের নিজেকে যোগ্যতায় মানব প্রগতি সক্ষম করে এই মুহূর্তে ফিল্ডিং করছে ক্ষমতা এই মুহূর্তে ধরে উঠেছে তার মধ্যে খেলা 1-0 আকাশী নীল দলের দেখা যাক কিনা একটা সুন্দর পাওয়া গেছে। দেখা যাক আরো সুন্দর করতে পারি কিনা, আরো সুন্দর দেখা যাক। বাজে করলো আর ছেড়ে দিতে পারতো তুমি কল করি অভিষেক বলটিকে ধরে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের পক্ষে দেবো হাত আগের দিনে খেলা ফলাফল 1-0 আকাশী নীল জাতীয় পরিহিত দল 1-0 প্রথমার্ধে খেলা চলছে। 12 বছর থেকে 16 বছর বয়সে অসাধারণ একটা চেষ্টা ছিল, ক্ষুধা ছিল, অসাধারণ গোলরক্ষক ধরেছে। খেলার ফলাফল 1-0 জাতীয় পরিহিত দল খেলায় সমতা ফেলতে পারে। খেলা কিন্তু আক্রমণ করছে আক্রমণের মধ্যে হতে পারে। আমি তো অনেক কোনো খেলা নিয়ে না আমি পড়ে যাচ্ছি, আমি বসে আছি পড়ে যাচ্ছি। পড়ে যাচ্ছিলে এত বড় চেয়ার দাঁড়িয়ে থেকে এক জায়গায় থেকে দেখে কিভাবে ঘুরছে দেখ। ভিডিও দেখে মনে হয় না দেখছি। আরে কল কর না দুজনে, আমি এখানে এক জায়গায় বসে দেখছি, মনে হচ্ছে পাড়া খেপ দেখছি। পাড়ার খেপ শট মারবে।
সুবায়না সুন্দরভাবে কি করছেন অভিষেক খেলবে অদম্য যে অদম্য ফুটবল আরো দেখা যাক সুভায়না আক্রমণ করতে হতে পারবে তাকে গতি কাছে সুভায়না না ছাড়া অসাধারণ অসাধারণ সুভায়না দারুণ ভালো ট্যাকল করে বলতে আক্রমণের সুযোগ ছিল কিন্তু খেলার মধ্যে দিয়ে প্রতিদ্বন্দ্বী দলে ইতিমধ্যে চেষ্টা করছে বড় করবো তুই পাবো আপনি ভাববেন না যে মেয়ে বলে না ফুটবলার হওয়ার জন্য আরশি থ্রো করতে গেছে আরশি চক্রবর্তী গোলাপি রঙের মাঠ বড় করবার জন্য বারো থেকে 16 বছর বয়সের স্বর্গীয় শেফালী বাসুর স্বপ্নসুর ফুটবল একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই ফুটবল ম্যাচে 3 জন ছাত্রী অংশগ্রহণ করছে। পুরুষদের সাথে সমান দক্ষতায় সমান প্রতিদ্বন্দ্বিতামূলক মন মানসিকতা নিয়ে তাদের ক্রীড়াপূর্ণ নৈপুণ্যতার নজির আছেন। সুন্দর একটা প্রচেষ্টা ছিল আরশি চক্রবর্তীর, কিন্তু শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছে। খেলার ফলাফল 1-0। সুন্দরভাবে প্রতিহত করেছে আরশি। আরশি দারুণভাবে একটি আক্রমণকে প্রতিহত করলো।
শুভায়না পায় বল, শুভায়না দেখা যাক, মাথা তুলে দেখছেন তার দলের খেলোয়াড় কোথায় রয়েছে। আরুষি ছাড়বে না। আক্রমণ প্রতি আক্রমণ, খেলা জমে উঠেছে। শেষ মুহূর্তে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। রেফরি কি সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত, মাঠের রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত। দ্বিতীয় অর্থে দুজন প্রশিক্ষক রয়েছেন রেফরির ভূমিকায়। এক অর্থে রয়েছেন দেবব্রত দত্ত, অপর অর্থে রয়েছেন সঞ্জয় চক্রবর্তী। গোলকিক এই আকাশী নীল দলের গোলরক্ষক বয়সে ছোট আসছে, সেগুলি প্রতিহত করা তার পক্ষে একটু কঠিন হয়ে উঠছে। সেরকমই একটি সুযোগে গোল হয়েছে, সুন্দর চেষ্টা ছিল। সঙ্গীতা বনাম আরুষি, আরুষি রেফরিকে, আরুষিকে খেলার ফলাফল 1-0। সুন্দর একটা সুযোগ, দেখা যাক গোল হয় কিনা। সুযোগ ছিল তিনবার আক্রমণ, কিন্তু আক্রমণ প্রতিহত হয়েছে। গোল মুখ খোলবার যে আপ্রাণ চেষ্টা ব্যর্থ হয়েছে। একটা দারুণ প্রচেষ্টা ছিল, তিনবার গোল হওয়ার মতো সুযোগ তৈরি হয়েছিল গোলাপি জার্সি পরিহিত দলের পক্ষে। সঙ্গীতা পায়ে চোট পেয়েছে, কিন্তু মাঠ ছাড়বে না। সঙ্গীতা যে খেলোয়াড়ি ছিল, যে মাঠ ছাড়বে না, ব্যথা পেয়েছে তা সত্ত্বেও। সুন্দর সুন্দর গোল হয়ে গেল। নিজেদের কর্তৃত্ব মাঠে দখল করবার চেষ্টা করছে, দেখা যাচ্ছে আক্রমণও করছে একের পর এক। সুন্দর একটা চেষ্টা ছিল এরই মধ্যে প্রতি আক্রমণে আকাশী নীল জাতীয় পরিহিত দল, কিন্তু না অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। খেলার ফলাফল 1-1। দেখা যাক কালের কপালে তল ধলাতে জয় তিলক অঙ্কিত হয়। খেলার ফলাফল যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে। দ্বিতীয়ার্ধ চলছে, খেলার ফলাফল 1-1। চেষ্টা, দারুণ চেষ্টা, দারুণ সুযোগ, দারুণ সুযোগ, সুন্দর চেষ্টা, না শেষ মুহূর্তে গোল হয়নি, ব্যর্থ হয়েছে চেষ্টাটা। দ্বিতীয়ার্ধ চলছে, খেলার দ্বিতীয়ার্ধ, খেলা ফলাফল 1-1। না দেখে 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 গোলরক্ষককে কোনোভাবেই টাচ করা যাবে না। রেফরি রয়েছেন মাঠে, রেফরি সিদ্ধান্ত চূড়ান্ত। দর্শকদের মধ্যে এই ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খেলা ফলাফল 1-1, সমতা ফিরেছে গোলাপি দল। যে কোনো মুহূর্তে যে কোনো দল জয়যুক্ত হতে পারে। দেখা যাক কাদের ললাটে জয় তিলক অঙ্কিত হয়। দারুণ চেষ্টা গোলাপি দল নিজেদের মাঠে খেলার মধ্যে কর্তৃত্ব আনবার চেষ্টা, অবশেষে গোলাপি দল, গোলাপি জার্সি পরিহিত দল 2-1 এগিয়ে গেল। খেলা ফলাফল 2-1, গোলাপি জার্সি পরিহিত দল নীলের জয়কে এগিয়ে নিয়ে গেল 2-1। জার্সি পরিহিত দল 1-0 বলে এগিয়ে ছিল কথাবার্তা শেষে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়া মাত্রে খেলার পথ পরিবর্তিত হয়ে গেল। খেলা पास ही दे रहे हैं क्या? तो
जाती है